তত্ত্ব সাধারণ বিষয় না। তত্ত্ব বুঝতে গেলে পাছায় কাপড় থাকবো না। বউ যদি মনের মতন না হয় বউ দেয় 3 তালাক, আর পীর যদি মনের মতন না হয় পীর দাও 14 তালাক। আর আমার বাবা রশিদ সাইজে কইছে আনোয়ার, মাছ খাইলে খাইবি মাগুর, আর পীরিত করলে করবি ঠাকুর। সূরা ফাতিহার মেরুদণ্ড বিসমিল্লাহ, আর বিসমিল্লাহর মেরুদণ্ড বেহরফ, আর বেহরফের মেরুদণ্ড লোক্তা, আর এই লোক্তাটাই হচ্ছে আমার মাওলা আলী। পবিত্র কোরআন শরীফ 6666 আয়াত 7 মুন্দুল 14 সিজদা 3,16,19টি হরফ 130 ফরজ 6টা আর 114 সূরা কোরআন শরীফের মধ্যে আছে কি বাবা? আর এই 114টা যে সূরা কোরআন শরীফের ভিতরে আছে, এই 114 সূরার মধ্যে এমন একটা সূরা আছে যাকে ছাড়া মুন্সি মৌলবি গাউস কুতুব যত অলি হোক না কেন কারো ইবাদতি কাজে লাগবে না। এই সূরাটার এমনই একটা পাওয়ার, এই সূরাটা হলো সূরা ফাতিহা। একে ছাড়া কি কোনো ইবাদত আছে গো? কোনো ইবাদতই কাজে আসে না। শুধু তাই নয়, এই পৃথিবীটা ছিল অন্ধকার, ধন্ধকার, নৈরাকার এবং কুয়াকার। এই পৃথিবীটার আকার উকার হিস্যিকার দীর্ঘিকার কোনো কিচ্ছু ছিল না। এই পৃথিবীটা ছিল ডিম্ব আকার। ডিম মানে গোল, গোল মানে শূন্য, শূন্যর পর আর কোনো অক্ষর থাকে না। থাকে কি বাবা? শূন্যর পর আর কোনো অক্ষর থাকে না। তাই আমি আমার দয়ালকে বলবো বাজান, আপনাকে বুঝে নিতে হবে যে আমি পালাটা ঠিক কোন জায়গা থেকে ধরতেছি। এই যে পৃথিবীটা ডিম্ব আকার ছিল, ডিম মানে গোল, গোল মানে শূন্য, শূন্যর পর আর কিছু নাই। তাই আমি বলতে চাই, এই যে আপনি গুরু, আমি একজন শিষ্য। আমার কথা শুনেন বাজান, মন দিয়ে শুনতে হবে আপনারে, না হইলে তো জব দিতে পারবেন না। এই পৃথিবী সৃষ্টি হওয়ার 2,70,00,000 বৎসর আগে পৃথিবীর সৃজন হয়নি। এই পৃথিবীটা সৃষ্টি হবার 2,70,00,000 বৎসর আগে সর্বপ্রথম গুরু কে ছিল আর তার শিষ্যটা কে ছিল, আর সে গুরুর মুখ থেকে সর্বপ্রথম কোন বাক্য ফলছিল, আর সে শিষ্যটার মুখ থেকে বা কোন বাক্য বলছিল, এখনকার গুরু বলে কি বলে না। তার কারণ যদি না বলা বলি হয় তাহলে সেখানকার থেকে তো এখানে কোনো মূল্য থাকলো না। কি বাবা, সাজা গুরু দিয়ে কাজ হয় না। শত ধোয়াই হয় সাধু, আর স্বাদ মিটিয়ে হয় সাধু। তাই তো বলেছে কবি, সাদা কাপড় পরলেই মনটা সাদা হয় না, চকচক করিলেই সোনা তারে কয় না, এক তারাটা হাতে নিলেই বাউল হওয়া যায় না, আগে মনটা বাউল করে। আমার মনের মধ্যে যদি ময়লা থাকে গো, আমি উপরে সাদা লেবাস মানুষদের দেখানোর লাইগা পইরা কোনো লাভ আছে? কোনোই লাভ নাই। তাই বলি বাজান, মন খারাপ কইরেন না। শুরুতে 2-4 কথা না বললে পরে যায় আর হয়তো সুযোগ পাবো না। যাহা জিজ্ঞাসা করেছি সুন্দরভাবে জব করবেন, একটু কানের খোলমল ভালাইয়া আমার কথাগুলো শোনেন দয়াল। আর শুধু তাই নয়, এই যে গুরু, জগতে অনেক গুরুই দেখা যায় বাবা, যায় না? সাদা লেবাজে অনেকেই ঘুরে বেড়ায়। তবে এই যে আপনি হয়তো উঠা বলবেন যে আমি শিষ্য পাইকে গেছি, ভুল ভালবো কি, বয়স আমার অল্প, বললে বলতে পারেন, কোনো সমস্যা নাই। তবে আমার জবাব আমি ঠিক চাই বাবা। এই যে বায়াত যে গ্রহণ করতেই হবে, গুরু যে আমি ধরবো, এটা একান্তই যার যার ব্যক্তিগত বিষয়। কি বাবা, আমার মনের একান্তই ব্যক্তিগত বিষয়। আমার মন চাইলে আমি গুরু ধরতে পারি, না চাইলে নাই, কিন্তু জোর জবরদস্তি করার কোনো প্রয়োজন নাই, আমি মনে করি। তাই তো আমি বলতে চাই, কোরআনের কোন জায়গার মধ্যে আছে যে গুরু ধরতেই হবে? আর গুরু যে ধরতে হবে, কেন ধরতে হবে? কোরআনের কত নাম্বার পৃষ্ঠার মধ্যে আছে যে গুরু ধরতে হবে? আর আপনি যদি বলেন যে হ্যাঁ গুরু ধরতে হবে, সে কেন ধরবো, কি কারণে ধরবো, গুরু ধরলে কি হবে? আর আমি রুমি সরকার যদি গুরু না ধরি, গুরু না বুঝি, তাহলে তার কর্ম কি হতে পারে? আপনি বলবেন
আর কোরআনের কোন জায়গায় আছে গুরু ধরার কথা, কত নাম্বার পৃষ্ঠা, কত নাম্বার আয়াতে, কত নাম্বার সূরার মধ্যে রয়েছে যে গুরু আমাকে ধরতে হবে? গেল 2 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার কথা হইল, পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক পাক জবানে বলে দিয়েছে 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত, কালিমা এবং মাতা পিতার খেদমত করলেই আমরা আল্লাহ রাসূলকে পাইতে পারি। কি বাবা, এটা কি আমার মুখের কথা গো? এটা হচ্ছে কোরআনের কথা। তাহলে যদি আমরা এই ইসলামের 5টি স্তম্ভ, এই স্তম্ভ কয়টি যদি আমরা মাইনা গুছে চলতে পারি, তাহলে আমি মনে করি আমার রুমি সরকারের কোনো ঠেকাই নাই, কোনো প্রয়োজনই নাই, কোনো দরকারই নাই মিয়া, যে আপনাকে আমার বুঝতেই হবে একজন গুরু আমার ধরতেই হবে। আমার কিসের ঠেকা? আমি যদি কোরআন মাইনা চলি, যে সবের দরকার সে সব কিছু আমার কোরআনের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছে, তাহলে আমি এগুলো অক্ষরে অক্ষরে মানলে তাহলে আমার কিসের দরকার একজন গুরু ধরতে হবে? আপনার কাছে আমার জানার থাকলো, সুন্দর করে জব করবেন। আর আমি সর্বপ্রথম কিছু কইলাম না, অনেকগুলি প্রশ্ন হয়ে গেছে। তবে এবার আমার পালা ক্ষেত্রে আমার একটা গান থাকবে, এই পুরো গানটাই আপনার জন্য আমার আর একটা প্রশ্ন থাকবে, এই গানটা ফলো করবেন। যেই দেশের মানুষের সাথে আমার মন মিশে, যেই দেশের মানুষের সাথে আমার মন মিশে, আমারে নিয়ে চলো সেই দেশে, দয়াল তোমার সেই দেশে, আর আমি থাকবো না বাজান এই দেশে। তবে এই যে আপনারা কই, এই যে আমি বললাম যেই দেশের মানুষের সাথে আমার মন মিশে, আমারে নিয়ে চলো দয়াল তোমার সেই দেশে। তবে এইটা কোন দেশ? আপনি যদি বলেন বাংলাদেশ আমি মানবো না, যদি আপনি বলতে চান আমেরিকা মানবো না, যদি বলেন লন্ডন, জাপান, যাহা দেশের কথা বলেন মানবো না। তবে এইটা কোন দেশ? সেই দেশেই আমারে নিয়ে যাইতে হইব। গানটা পুরোটাই আপনার জন্য আমার থাকলো প্রশ্ন। যেই দেশের মানুষের সাথে আমার মন মিশে, যেই দেশের মানুষের সাথে আমার মন মিশে, আমারে নিয়ে চলো সেই দেশে, তোমার সেই দেশে, আর আমি থাকবো না দয়াল এই দেশে। যেই দেশে নাই আইনের বিচার, সবার উপর সবার অধিকার, যেই দেশে নাই আইনের বিচার, সবার উপর সবার অধিকার, যার যার কর্ম সেই সেই করে মনের উল্লাসে, যার যার কর্ম সেই সেই করে মনের উল্লাসে, আমারে নিয়ে চলো সেই দেশে, তোমার সেই দেশে, আর আমি থাকবো না বাজান এই দেশে।
দেশে শাসন শোষণ আইন কানুনের নাই গো বালাই, যেই দেশে শাসন শোষণ আইন কানুনের নাই গো বালাই, যার যার কর্ম সেই সেই করে মনের উল্লাসে। যার যার কর্ম সেই সেই করে মনের উল্লাসে, আমারে নিয়ে চলো সেই দেশে, তোমার সেই দেশে, আর আমি থাকবো না দয়াল এই দেশে। দেশে কাঁদিয়াও থাকে আনন্দে, যায় আসে না ভালো মন্দে, কাঁদিয়াও থাকে আনন্দে, যায় আসে না ভালো মন্দে, দেশের মাটি গায়ে মাখিয়া হারাবো দিশে। দেশের মাটি গায়ে মাখিয়া হারাবো দিশে, চলো সেই দেশে, তোমার সেই দেশে, আর আমি থাকবো না দয়াল এই দেশে। দেশে সাধু গুরুর হয় আগমন, মুহূর্তে মেলে বৃন্দাবন, সাধু গুরুর হয় আগমন, মুহূর্তে মেলে বৃন্দাবন, যার যার কর্ম সেই সেই করে মনের উল্লাসে। জানলে এমন দেশের খবর বলো মোর কাছে, চলো সেই দেশে, তোমার সেই দেশে, আর আমি থাকবো না দয়াল এই দেশে। দেশে সাধু গুরুর হয় আগমন, এলে বৃন্দাবন, সাধু গুরুর হয় আগমন, মুহূর্তে মেলে বৃন্দাবন, জানলে এমন দেশের খবর বলো মোর কাছে। জানলে এমন দেশের খবর বলো মোর কাছে, চলো সেই দেশে, তোমার সেই দেশে, আর আমি থাকবো না দয়াল এই দেশে। সেই দেশের মানুষের সাথে আমার মন মিশে, সেই দেশের মানুষের সাথে আমার মন মিশে, আমার নিয়ে চলো সেই দেশে, তোমার সেই দেশে, আর আমি থাকবো না দয়াল এই দেশে, তোমার এই দেশে, আমারে নিয়ে চলো সেই দেশে। গাউস কুতুব আলী মাস্তান সাধু বৈষ্ণব তরিকার আশিকান জাকিরান, যাই যেখানে অবস্থান আছেন সবার সিফাত পদ্মে আমার ভক্তি, আমার ভালোবাসা ও আমার প্রেম ও সালাম মান হবে। তার সঙ্গে আমার মাতাপিতা, আমার উস্তাদ পীর
যিনি আমার চার তরিকার মুর্শিদ, আমার নয়নের মনি, আমার কলিজার টুকরো, আমার পরনের পরন, আমার বাবা জান কিবলা সিংহের মানিকগঞ্জ বাউল সম্রাট, বাউল গুরু আব্দুল রশিদ সরকার রূপে রশিদ সাইজ। আমার বাবা জানের পাক কদম মোবারকে আমার লাখ কোটি ভক্তি। আমার সমস্ত পরিবার বাবা জানের কদম মোবারকে কুরবানি হয়ে যাক। আবার নতুন করে আমার বাবা জানের কদমে সমস্ত পরিবার আমার কুরবানি হয়ে যাক। তার সঙ্গে আজকে যে দরবারে আমি দাঁড়াইছি অত্যন্ত একটা কামেল অলির দরবার। আমার রকমান ভান্ডারী, তার অজমবরকে আমার ভক্তিপূর্ণ সালাম। তার শিষ্য ছেলে মেয়ে যারা আছেন, যা যেখানে অবস্থান, সমস্ত তার ভক্তদের প্রতি আমার ভক্তি, আমার ভালোবাসা ও আমার প্রেম ভক্তি। তার সঙ্গে দূর দূরান্ত থেকে যারা তরিকার আশিকান জাখেরান ধর্মপ্রাণ, আমার পর্দার আড়ালে মা ভগ্নীগণ যাই যেখানে আছেন, আমার মঞ্চের সম্মানিত ব্যক্তি যারা আছেন, ময়মুরব্বীগণ, আমার ছাত্র ভাতিজা, ছাত্র সমাজ যারা আছেন, সমস্ত মুসলমানের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাশে থাকলে কোনো হিন্দু দাদা, তাদের প্রতি রইল আমার আদাব ও নমস্কার। এই যে বাবা, সামনে কথা বলা যাবে না। সালাম আলকি দেওয়াটা সুন্নাত আর নেওয়াটা ওয়াজিব। এই তুই কোসকেল লেগে পুটুর পুটুর কোসকেল লেগে, এখানে মুসলমান নাই। সালাম আলকি দেওয়াটা সুন্নাত, নেওয়াটা এগুলো কি কলম কাটা মুসলমান নি রে ভাই? সালাম আলকি দেওয়াটা সুন্নাত আর নেওয়াটা ওয়াজিব। যে সালাম আলকি দেয় সে পায় 10 নাকি, যে ওয়ালাইকুম পুরায় সে পায় 90টা নাকি। তাহলে আমি সালাম আলকি দিলাম, সালামের জবটা খুব একটা জুত হইল না। তাতে মনে করলাম হিন্দু মানুষ মনে হয় বেশি আছে মানুষের মধ্যে। আদবে ইনসান আর বেয়াদবে এটা আমি কব না, আপনারা ভালো জানেন। রসুলের হাদিস, সালাম আলকি কেউ যদি মন থেকে দেয় আর কেউ যদি মন থেকে নেয়, ওখানে 90টা নাকি লেনদেন হয়। মাথা টপকানে যারা সালাম নেয় আর দেয়, এটা এরা হচ্ছে আবু জেহেলের বংশধর। এটা আমার বাবার কথা না, দলিলের কথা। চাইলে আমি দলিল দেবো। এই বাবা, আমি অনুরোধ করি বাবা, এতক্ষণ যা করছেন সামনে ঘোরাফেরা করেন না। যাজ্ঞা সালাম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি, নিয়ে নিয়েছেন, হয়ে গেছে। বাংলাদেশের যত গানের শিল্পী, গানের সরকার আছে, সবার চাইতে আমি একজন ছোট মানুষ। আমি লঘন্য গোলাম। আমার ঠিকানা বগুড়া ডিস্ট্রিক্ট সোনাতলা থানা। মা বাবা হাউস করে আমার নাম রাখছে আনোয়ার সরকার। আমি আগে ক্যাসেট যখন করতাম, ফিতের ক্যাসেট, এই ক্যাসেট সহ সিডি সহ ইউটিউব চ্যানেলে আমার 3500 ক্যাসেট, বাংলাদেশ বললে ভুল হবে, এশিয়া মহাদেশে চলে। আমি সেই আনোয়ার সরকার আপনাদের সামনে দাঁড়াইছি। দরবার হইতে কর্তাপক্ষ দুটি পালা দিছে, গুরু এবং শিষ্য। তাই গুরু শিষ্য পালা বাংলাদেশে অনেক শিল্পী অনেকভাবেই গায়, তবে আজকের পালাটা হইব একটু ব্যতিক্রম পালা। এই মঞ্চে, খেলে মঞ্চে না, এই লালপুর থানার মধ্যে, এই নাটোর জেলার মধ্যে কোন হাফেজ, কারি, মুন্সি, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, কাদিয়ানি, সুরিয়ানি, গোলাপি রহমান, হানাফি, মোহাম্মদ, মুজাহাফি, লা মুজাহাফি, যে জামাতের লোক থাকুন না কেন, ও সমস্যা আনোয়ার সরকারের। হাদিস কোরআনের বাহিরে একটা কথা যদি আনোয়ার সরকার বলে, খোদার কসম, আয়াম আনোয়ার সরকার, আমার নিজের জিব্বা আমি নিজে কেটে দেব স্টেজের মধ্যে। কিন্তু দুঃখের বিষয়, আমরা বাঙালি তো, কেউ দুধ বেইছে মদ খায়, আর কেউ মদ বেইছে দুধ খায়। এটাই বাঙালিদের স্বভাব। রবি সরকার, তুমি সর্বপ্রথম আমার সামনে দাঁড়ায়া তুমি বলছো আল্লাহর পবিত্র কোরআন 6666 আয়াত, 7 মঞ্জুল, 14 সিজদা, 3,16,19 হরফ, 130 ফরজ, 6টা রুকু। আগে ছিল, বর্তমানে নাই। আপনারা কোরআন খুলে দেখেন, আমি এই জায়গায় দাঁড়ায় আছি। কোরআন শরীফে 6666 আয়াত, 7 মঞ্জুল, 14 সিজদা, 3,16,19 হরফ, 130 ফরজ, 6টা রুকু। এটা এখন নাই। কোরআনে আছে, কোরআন শরীফে আছে 6336 আয়াত। আর তুমি একটা কথা বলছো, কোরআন শরীফের মা
সূরা ফাতিহা। শুধু তাই না, এই পৃথিবীতে যত নবী আসবে, যত রসুল আসবে, যত পীর আসবে, যত ওলি আসবে, যত পয়গম্বর আসবে, সূরা ফাতিহা ছাড়া কারো ইবাদত হবে না। বলে নাই? এর আগ সারা পৃথিবীর যত গোত্র আছে, সমস্ত গোত্রের, সমস্ত জীবের মুক্তির সংবিধান আল কোরআন। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। ওই বেটা কোন ঘরে? পাকা ঘরে না, এ মানব ঘরে জ্বালতে হইব। তাই আমার বাজান রশিদ সাইতে বলছে, আনোয়ার রে, দিল কোরআনের হাবেদ যারা, কেবল তারাই জানে পদ্ধতি, মরা ছেলেই বিয়ে করে নবযুবতী। বুঝলাম তো কোরআনের মা, কোরআনের যদি মা থাকে, মাই যদি থাকে, তো মায়ের বিয়ে হয় না বাবা? হ্যাঁ। এ বাবা, আপনার এখন মায়ের বিয়ে হয় না? তাহলে অবশ্যই বাবাও আছে। কোরআনের হৃৎপিণ্ড, কোরআনের সারমর্ম সূরা ফাতিহা। আচ্ছা বলেন তো বাবা, সূরা ফাতিহার সারমর্ম কি? আমি জানি পারবেন না, আমার থেকে শুনে যান। কোরআনের সারমর্ম সূরা ফাতিহা। 30 পারা কোরআনের মধ্যে জানা আছে, সূরা ফাতিহার মধ্যে তা আছে। তাহলে কোরআনের মেরুদণ্ড সূরা ফাতিহা, আর সূরা ফাতিহার মেরুদণ্ড বিসমিল্লাহ। তুমি যে বন্দনা গাইছো, যে বিসমিল্লাহর হয় না ওজন, দুনিয়া দিলে তামান, বিসমিল্লাহ বলে মুখের জবান খুলিলা। এই সূরা ফাতিহার মেরুদণ্ড বিসমিল্লাহ, আর বিসমিল্লাহর মেরুদণ্ড বেহরফ, আর বেহরফের মেরুদণ্ড লোক্তা, আর এই লোক্তাটাই হচ্ছে আমার মাওলা আলী। তাই তোমার প্রথম যে বক্তব্য, এই বক্তব্য ফয়সালা, কিন্তু তুমি পালা থেকে প্রশ্ন করছো আমার সামনে। পৃথিবীতে প্রথম গুরু কে ছিল, তার শিষ্য কে ছিল, ওই গুরুর নাম কি, শিষ্যুর নাম কি, নাম যেন কোরআনে থাকে। গুরু মুখ দিয়ে কি বলছিল, শিষ্য মুখ দিয়ে প্রথম কি বলছিল। এখনকার গুরু শিষ্য বলে কি বলে না। আর মুরিদ হতে হবে, গুরু ধরতে হবে। কোরআনের কথা কোথায় আছে? কেন গুরু ধরবো, কিসের অভাব? তুমি একটা চাইবে, আমি তোমার 50টা দেবো, কথা দিলাম। আর কারো যদি কোনো কথা, কোনো প্রশ্ন, কোনো কথা বলার থাকে, আস্তে আস্তে ভদ্রতার মাধ্যমে লিখে লিখে পাঠিয়ে দেবেন, আমি জব করার জন্য চেষ্টা করব। কালকে লালপুর থেকে আনোয়ার সরকার বাসায় গেলে যদি কেউ বলে কি বলে গেল, আমি অনেক কাপুরুষ করব। আমি ছোট্ট করে একটা বন্দনা গান করি। আমার বন্দনা তো গাইতে হবে বাবা, ওনার বন্দনা উনি গাইছে, এখন আমার বন্দনা আমি ছোট্ট করে গাবো। তারপর দেখা যাক উনি যেখান থেকে প্রশ্ন করছে, গুরু শিষ্য পাল্লা কারে কয়, কোরআনের বাহিরে উনি আমাকে চ্যালেঞ্জ করছে, আমি কোরআনের বাহিরে কোনো কথা বলবো না। আমি আগেই বলছি, হাফেজ কারি, মুন্সি, মৌলানা মুফতি মহদ্দেস, কাদিয়ানি, সুরিয়ানি, গোলাপি, রহমানি, হানাফি, মোহাম্মদি, মুজাফিলা, মুজাহাবি, যে সমাজের লোক থাকুক না, কোনো সমস্যা আমার নাই। মন গড়া গান আনোয়ার সরকার গায় নাই, বাংলাদেশের রশিদ সরকার গায় নাই। ও গো আসরেই দাঁড়াইয়া করি, ও গো আসরেই দাঁড়াইয়া করি, আমি সোনার আসর বন্দনা। আরে নাচিয়া না ছিয়া গাইব কে করবে মা না। আরে নাচিয়া না ছিয়া গাইব কে করবে মানা। ওরে আসরে দাঁড়াইয়া করি, আসরে দাঁড়াইয়া করি, আসরে দাঁড়াইয়া করি, আমি সোনার আসর বন্দনা। নাচিয়া না সিয়া গাইব কে করবে মা না। নাচিয়া না সিয়া গাইব কে করবে মা না। আগো আসরে দাঁড়াইয়া করি, আসরে দাঁড়াইয়া করি, আমি সোনার আসর বন্দনা। নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা। নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা। বন্ধি আল্লাহ, বন্দি গো নবী, সাউন্ড বাড়াও। বন্দি ফাতেমা বিবি, বন্ধি বন্দি নবী, বন্দি ফাতেমা বিবি,
দিবি হযরত আলীর চরণ সেবী এই হযরত আলীর চরণ সেবী হযরত আলীর চরণ সেবী বাবা সঙ্গে ইমাম দুইজনা নাসিয়া না সিয়া গাইব কে করবে মা না নাসিয়া না সিয়া গাইব কে করবে মা না আগো আসরে দাঁড়াইয়া করি আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা নাসিয়া নাসিয়া গাইব কে করবে মানা নাসিয়া নাসিয়া গাইব কে করবে মানা চার তরিকার চার পীরে রে ভক্তি জানাই নত শিরে চার তরিকা চার পীরে রে আরে ভক্তি জানাই নত শিরে বাগদাদে বড় পীর রে এই বাগদাদে বড় পীরে রে ভক্তি জানাই নত শিরে আমি ভক্তি জানাই না তো শিরে আজমেরিতে খাজা বাবা এই আজমেরিতে খাজা বাবা তুমি ভক্তের কিবলা কাবা এই তুমি ভক্তের কিবলা কাবা সিলেটেতে শাহ জালাল এই সিলেটেতে শাহ জালাল তাহার ভাগিনা শাহ পরাণ এই তাহার ভাগিনা শাহ পরাণ পরাণ মিশাইয়া পরাণ আমি পরাণ মিশাইয়া পরাণ গুলিস্তানে গোলাপ শাহ বাবা এই গুলিস্তানে গোলাপ শাহ বাবা আমি করি তোর ভরসা এই আমি করি তোর ভরসা মিরপুর বাবা শাহ আলী এই মিরপুরে তো শাহ আলী চাই বাবা তোর চরণ ধুলি আমি চাই বাবা তোর চরণ ধুলি বেলতলিতে সুলেমান ল্যাংটা এই বেলতলিতে সলেমান নাংটা আমি করি তোর ভরসা এই আমি করি তোর ভরসা কুষ্টিয়াতে লালন সাইজি এই কুষ্টিয়াতে লালন সাইদি রাজশাহী বাবা শাহ মুকদুম বাজার এই রাজশাহী বাবা শাহবুদ্দিন বাজার মিরপুরেতে শাহ আলী আমি মিরপুরেতে শাহ আলী ওই চরণে ভক্তি করি বাবা ভালোবাসা একখানা নাসিয়া না সিয়া গাইব কে করবে মা না নাসিয়া না সিয়া গাইব কে করবে মা না আগো আসরে দাঁড়াইয়া করি আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা নাসিয়া নাসিয়া গাইবকে করবে মানা নাসিয়া নাসিয়া গাইবকে করবে মানা আমার চার তরিকার মুর্শিদ যিনি বাউল কুলের শিরোমণি চার তরিকার মুর্শিদিনী বাউল কুলের শিরোমণি রশিদ সরকার নামটি ধরি আমি রশিদ সরকারের নামটি ধরি সিঙ্গারেতে থানা ধরি এই সিঙ্গারে থানা ধরি মানিকগঞ্জ জেলা ধরি বাবার আজিমপুর হয় ঠিকানা নাসিয়া না সিয়া গাইব কে করবে মা না নাসিয়া না সিয়া গাইব কে করবে মা না আর আসরে দাঁড়াইয়া করি আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দন নাসিয়া নাসিয়া গাইবকে করবে মানা নাসিয়া নাসিয়া গাইবকে করবে মানা মাতা পিতার পাচরণে ভক্তি জানাই নত শিরে মাতা পিতা পাক চরণে ভক্তি জানাই নত শিরে রকমান ভান্ডারীর পাগি দরবারে
তোমার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে বাবা ভালোবাসা একখানা নাসিয়া না সিয়া গাইব কে করবে মা না নাসিয়া না সিয়া গাইব কে করবে মা না আর আসরে দাঁড়াইয়া করি আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনে নাসিয়া নাসিয়া গাইবকে করবে মানা নাসিয়া নাসিয়া গাইবকে করবে মানা পরিচয়টা যাই জানাইয়া আনোয়ার সরকার নামটি ভাইয়া পরিচয় পরিচয়টা যাই জানাইয়া আনোয়ার সরকার নামটি ভাইয়া বগুড়া জেলা বসতবাড়ি আমার বগুড়া জেলায় বসতবাড়ি সোনাতলা থানা ধরি আমার কলেজ হাট হই ঠিকানা নাসিয়া না সিয়া গাইব কে করবে মা না নাসিয়া না সিয়া গাইব কে করবে মা না আর আসরে দাঁড়াইয়া করি আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনে নাসিয়া নাসিয়া গাইবকে করবে মানা নাসিয়া নাসিয়া গাইবকে করবে মানা জাকের প্রতি ভাই বোন যত ওয়া 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 ভক্তি জানাই শ্রীনি মতো জাকের প্রতি ভাই বোন যত ভক্তি জানাই শ্রীনি মতো হ্যান্ডস পার্টিতে আসো যত এই হানিস পার্টিতে আছো যত ভালোবাসা শ্রীনি মতো ভালোবাসা দিও না নাসিয়া না সিয়া ওগো নাসিয়া না সিয়া গাইব কে করবে মা না বাবা বন্দনা গান যদি সারা রাত গাই বাবা শেষ হবে না বাবা আমি ছোট্ট করে একটু বন্দনা গাইলাম হ্যাঁ পরিচয়পত্র বন্দনা গান এখন মূল কথায় মূল পালায় যাব আমার কথায় গানে আপনারা যদি বিরক্ত মনে করেন রাগ হন আগে আমি দয়া চাই ক্ষমা চাই ভিক্ষা চাই বাবা তার কারণ ভুল করাটা সহজ ক্ষমা যে করে সে হচ্ছে মহৎ হ্যাঁ কি বাবা তাহলে আসেন আমাকে প্রশ্ন করছে পৃথিবীতে প্রথম গুরু কে ছিল তার প্রথম শিষ্য কে ছিল এই ফ্যানটা যে কোনো এক সাইডে দেন আমাকে ফ্যান লাগবে না শিল্পী যখন গান গাবে তখন ফ্যান লাগবে না আস্তে আমার কথা বুঝতে হবে বাজান কথা না বুঝলেই সমস্যা এখানে তো কয়টা লোক এখানে মিডিয়া আসছে ঢাকা থেকে উত্তরবঙ্গ থেকে এটা পৃথিবী এতদিন থাকবে এই ভিডিও রেকর্ড এতদিন থাকবে সারা বিশ্ব দেখবে বিশ্ব কমেন্টস করবে আনোয়ার সরকার কি গাইলো রুমি সরকার কি জব করলো রুমি সরকার কি প্রশ্ন করলো আনোয়ার সরকার কি জব করলো এটা সারা বিশ্ব মিডিয়ার মাধ্যমে প্রচার হবে দেখবে হ্যাঁ তাই আছেন আমারে কয় পৃথিবীতে প্রথম গুরু কে ছিল তার শিষ্য কে ছিল সে গুরুর মুখ থেকে কোন বাক্য ফলছিল এবং শিষ্যর মুখ থেকে কোন বাক্য ফলছিল এখনকার গুরুরা বলে কি বলে না আর একটা কথা কইছো আমার মনটা খুব খারাপ হয়ে গেছে হ্যাঁ কয় কয় বাজা নারী যেমন আর সাজা গুরু গুরু তেমন হ্যাঁ বাঞ্জা নারী আর সাজা পীর সমান কই নাই ঠিকই তো কইছে এই আই এম আনোয়ার সরকার ওপেন চ্যালেঞ্জ ওই বাকি গান আনোয়ার সরকার করে না আমার বাজান কইছে আনোয়ার রে পীর যদি হয় কামেল শিষ্য হয় মোকাম্মেল মোকাম্মেল। আর পীর যদি হয় গরু চোর ওই শালাই শিষ্য হয় মহিত এইভাবে ভাত খাও চাই না আর পীর ধরো যাই না তাই না বউ যদি মনের মতন না হয় বউ দেয় 3 তালাক আর পীর যদি মনের মতন না হয় পীর দাও 14 তালাক 14 তালাক
আর আমার বাবা রশিদ সাইজে কইছে আনোয়ার মাছ খাইলে খাইবি মাগুর আর পীড়িত করলে করবি ঠাকুর। ঠাকুর তত্ত্ব জানে মত্ত হইও, তত্ত্ব না যাই না কেউ মত্ত হইও না। হইও না। তত্ত্ব সাধারণ বিষয় না। আহা তত্ত্ব বুঝতে গেলে পাছায় কাপড় থাকবো না। তত্ত্ব এমন একটা বিষয় বস্তু। এরা আমারে কয় পৃথিবীতে প্রথম গুরু কেটা, হ্যাঁ তার শিষ্য কেটা, কি বাক্য বলছে এটা এখনকার গুরুরা বলে কি বলে না। আমার ভাইরা রাই, এই পৃথিবী ছিল অন্ধকার ধন্ধকার কুয়াকার নৈরাকার রে। আর আকার কর শিকার দীর্ঘিকার কোনো কিছুই ছিল না। এই পৃথিবী ছিল গোল গোল মানে শূন্য, শূন্যর পর আর কোনো অক্ষর থাকে না কি বাবা? শূন্যর পর কি কোনো অক্ষর থাকে ছাত্র বাবারা? তাই পৃথিবী ছিল ডিম্বুর আকার। আর উজন আমার ডিম্বু পারে ভাটিতেছে পদদায়ী। আর দেবাজন সামনু চারদিক থেকে চারটা উথাল ভাই। তাই কুন্দুত কামদার মাগ ফিয়ান দলিলে প্রমাণ রয়। আল্লাহ ছিল গুপ্ত ধনাকারে শোনো প্রাণের ভাই। আস্তে আল্লাহ কুন্দুত কামদার মাগ ফিয়ান গুপ্ত ধনাকারে ছিল, পৃথিবী ছিল ডিম্বুর আকার। আল্লাহ কয় আমি যে আল্লাহ, আমি যে প্রভু, আমি যে নিরঞ্জন, আমি যে স্রষ্টা, এত বড় একটা সম্মানী জিনিস, কিন্তু আমি তো সৃষ্টির বাসনা আমার পূর্ণ হইল না। আমি ডিমের মধ্যে থেকে বের হব। আর তখন আমার আল্লাহ ৭০,০০০ বছর আহাদের ধ্বনি দেয়। আর আহাদে আহম্মদ, আহাদে মোহাম্মদ, আহাদে আল্লাহ, ৭০,০০০ বছর আহাদের ধ্বনি দেয়। কিন্তু আল্লাহ আমার ডিম বাস্তে করতে পারেন নাই। আরে বাবারা খুব খেয়াল করে শুনবেন। আমার আল্লাহ আরো ৩টা শব্দ দিল। আল্লাহ বললেন হু হা হে, তাও ডিম বাঁচতে হয় না। আমার আল্লাহ বাড়তি 2টা শব্দ দিল। আল্লাহ বললেন ইয়া কুন আর ফাইয়া কুন। কোন হাফেজ থাকলে জিজ্ঞেস করেন, কোরআন শরীফে 2টা কুন আছে, একটা ইয়া কুন আর একটা ফাইয়া কুন। ইয়া কুনতে পৃথিবী সৃষ্টি, আর ফাইয়া কুনতে পৃথিবী একদিন ফানা হবে। আর অনেক হালার পোহালারা কয় যে হু হা হে 3 শব্দ দিল, ডিমটা বাঁচতে হয়ে গেল। আমার সামনে কইলে এক থাপ্পড় 32 দাঁতের মারি ভাড়া হাওড়া। আমার সামনে কেউ যদি বলে, তার কারণ এই কোরআনটাই জাহিরি, কোরআনটাই বাতুনি, কোরআনটাই শরীয়ত, কোরআনটাই মারফত। কোরআন ছাড়া যারা ফকিরগিরি করে এরাও আমার শালা, যারা ওর কাছে মুরিদ হয় এরাও আমার শালা। এইভাবে এমনি এমনি শালা না, ওকে বোনকে আমি 3 বার করে বিয়ে করি। অবশ্যই আমি আনোয়ার সরকার। কোরআনের উপর যারা মাতবরি করে, আল্লাহ বললেন ইয়া কুন আর ফাইয়া কুন। কুনতে সৃষ্টি আর ধ্বংস হবে। আমার ভাইরা রে, আল্লাহ যখন বললেন ইয়া কুন, আর ডিমটা 2টা ভাগ হয়ে গেল সোনো দিয়া মন। আর নিষ্কার খোসলা দে জমিন পয়দা হইল, উপরকার খোসলা দে আসমান পয়দা হয়ে গেল। বাবারা আস্তে, ওয়াজের সুরে কথা বললে খারাপ লাগে না। আনোয়ার সরকার খালি পালাগানি করে না, ওয়াজও করে। আমি নীলা কীর্তন পদা বলি, কীর্তনও করি। যদি কোন যন্ত্রপাতি সব খালি কোরআন তাফসীর থেকে কথা হবে সারা রাত, কোনো সমস্যা হবে না। ইয়া কুন বলার সঙ্গে সঙ্গে নিষ্কার খোসলা দে জমিন, উপরকার খোসলা দে আসমান। আল্লাহ পাক ডিমের মধ্যে থেকে 10টা সিজবাই করলেন। আরে আর 10টা সিজব থেকে আরশ করছে লৌহ মাহফুজ লৌহ কলম। এ কিন্তু দরপ্তর গাছ ইসরাফিল সিংহাসন শরম নামের আয়না। 7টা বেহস্ত 7টা দোজক আমার আল্লাহ পয়দা করে নিল। এখন বেহস্ত কয়টা? 8টা। এ একটা বেহস্ত আগে ছিল না। আল্লাহ পৃথিবী সৃষ্টি করার সময় ভাগ ভাগ করে সমান সমান করে বানাইছে। আল্লাহ কোনোটা কম বাড়া করে বানায় নাই। 7টা বেহস্ত ছিল, 7টা দোজক ছিল। একটা বেহস্ত আল্লাহ বানাই নাই, একটা পাবলিক বানাইছে। আল্লাহর ধাক্কা দিয়ে ফাইলা দিয়া বেহস্তটা কাইরা নিল। সেদিন থেকে আল্লাহর বেহস্ত হইল 8টা, আর দোজক হইল 7টা। আমার ভাইরা রে, আমার আল্লাহ বললেন হয়ে যাও। আর হয়ে গেল একটা কলম। কলমটার নাম ছিল আলিফ। আলিফের কিন্তু মাথা ফাটা আছে, আছে না? আছে। আল্লাহ বলল হয়ে যাও। হয়ে গেল একটা টেবিল। টেবিলটার নাম নূর। আল্লাহ বলল হয়ে যাও। হয়ে গেল একটা খাতা। খাতাটার নাম হচ্ছে এক্স। আল্লাহ বলল হয়ে যাও গো। হয়ে গেল একটা কলম। কলমটার নামই হচ্ছে আলিফ। আলিফের মাথা ফাটা, কলমের মাথা ফাটা। কি বাবা?
যে খেজুর খায়া নবীর 14 খানদান জীবন বাঁচাইছে, যে গম বেহেস্তের খাদ্য, যে গমের রুটি খায় নবী রসুলের পীর আউলিয়াদের 14 খানদান জীবন বাঁচাইছে, এই গমের মধ্যে ফাটা না আছে। এই আজকে আসল তালিম দিয়ে দিবে আনোয়ার সরকার। খালি গমের ফাটার, কলমের ফাটার, আলিমের ফাটা না, সারা জগৎটাই ফাটা। আরে ফাটার জন্যই আল্লাহ জগৎটা বানাইছে। আল্লাহ কই এ কলম তুমি লেখো, কলম লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাবুদ গো তুমি ব্যতীত আর অদ্বিতীয় কেউ নাই, মাবুদ নাই। আল্লাহ কয় কলম তো আমার ভাব বোঝে না, কলম তো আমার প্রেম বোঝে না। আল্লাহ 40,000 বছর পর আল্লাহ ধমক দিলে, হে কলম তুমি কি লেখো? কলম থরথর করে কাঁপতে কাঁপতে কলম লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। মুসলমান বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যখন কলম লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ, ওরে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ নিজেই সালাম দিল। আমার আল্লাহ বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই বিশ্বের মুসলমান, এই মিডিয়া দিবা সাইরা জানালেন আল্লাহ আমার রসুলকে সালাম দিছে। আমার রসুল কোনোদিন আল্লাহকে সালাম দেয় না, তাই না? আর বাংলাদেশে একদল আছি বাবা, আমরা নবীর নামে দরুদ পড়ে আমরা বন্ধ করছি। যে সাধু শিবাই, যে তরিকার পীরের বাড়ি, যে ওয়াজ মাহফিলে, যে ধর্মসভায় নবীর প্রতি দরুদ সালাম পড়তে ঘৃণা করে, অগ শরীয়ত নাই, মারফত নাই, এই শালার হচ্ছে সুধীর ভাই তরিকা। এইভাবে এই মিডিয়া দিবা সাইরা বাংলাদেশে আমি আনোয়ার সরকার বললাম, যে ধর্ম মজলিসে নবীর প্রতি দরুদ সালাম পড়ে না, পড়তে ঘৃণা করে সাধু সঙ্গের লোকেরা, অর্গে শরীয়ত নাই, মারফত নাই, এই শালারা সুধীর ভাই তরিকের লোক। আমার মটকাটা খারাপ হলে সমস্যা। পবিত্র কোরআন শরীফ সূরা আহজাব আয়াত নাম্বার 56। কি কইলাম রে? এই কি কইলাম? আয়াত নাম্বার 56 সূরা আহজাব। যা এক্ষুনি দেখেন আনোয়ার সরকার স্টেজে দাঁড়ায় আছে। আল্লাহ বলছে আমি আল্লাহ আমার লক্ষাধিক ফেরেশতা নিয়ে আমি আরশ আজিমে বৈশা রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করি। আর বাংলাদেশে এমন তরিক পাই হয়েছে শালাগার মধ্যে বলে দরুদ পড়াই নাই। আমার অনেক যন্ত্রণা, তার কারণ যে রসুল ছাড়া বাবা পারের কোনো গতি নাই। সে রসুলের প্রতি দরুদ পড়তে এত ঘৃণা। আহা কি বলবো। পবিত্র কোরআন সূরা আহজাব 56 নম্বর আয়াত আল্লাহ নিজেই বলছে আমার লক্ষাধিক ফেরেশতা নিয়ে আমি রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করি। কি বাবা আপনার নবীর দরুদের পক্ষে না বিপক্ষে? পক্ষে। এ হাতাল করেন না কেন? পক্ষে না বিপক্ষে? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি রহমত করো। যে যে দরবারে নবীর প্রতি দরুদ সালাম না হবে ওই দরবারে যাবেন না, পারলে গন্ডগোল করবেন, সওয়াব হইব। আর যেখানে নবীর দরুদ হবে জীবন শহীদ করে দেবেন, শহীদানের জন্য জান্নাত আল্লাহ কোরআনে প্রমাণ করছে। আস্তে যখন কলম লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার রাসূল সিজদাত পড়ে গেলেন আমার নবীর কুদরতি চরণে। সিজদা পড়ে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার রাসূল যখন লা ইলাহা ইল্লাল্লাহ বললেন আল্লাহ নিজেই বললেন মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলতো, আমার নবী বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমার আল্লাহ নিজেই বলতো মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। আস্তে প্রথম গুরু ছিল আমার আল্লাহ, তার শিষ্য ছিল আমার নবী। আমার নবী বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহ নিজেই বলতো মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তোমার কথা শেষ। প্রথম গুরু আমার আল্লাহ, তার শিষ্য আমার নবী। আমার নবী বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহ নিজেই বলতো মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। তোমার কথা শেষ। কয় গুরু কেন ধরতে হবে? গুরু শব্দের অর্থ কি? গয়সুগরের গো, রহিসুগরের গুরু। গো শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ আলো। একটা গুরুর ধর্ম একটা অন্ধকার শিশুকে কান টাইনকে আলোর জগতে নিয়ে আসতে হবে।
গতে অন্ধকার রূপে আলো, গুরুর কর্ম অন্ধকার জগৎ থেকে শিশুকে আলোর জগতে নিয়ে আসতে হবে। কোন আলো? দিনের আলো। হ্যাঁ, যে তরিকের মধ্যে দিন নাই সে তরিকা আনোয়ার সরকারের সামনে, রশিদ সরকারের সামনে, আবুল সরকার, জালাল সরকার, সাত্তার সরকারের সামনে কোনো শিল্পী বলার সাহস রাখে না। আমরা এই তোমার গেল ও গুরু ধরতে হবে। কোরআনের কোথায় আছে? আসেন, গাদিরে ঘুম 18 জিলহজ আমার রসুল 10 তারিখে 9 তারিখে মক্কা বিজয় করলেন। 10 তারিখে আমার নবী আরাফাতে হাজির হইলেন। আরাফাতে হাজির হইয়া 100 লক্ষ সাহাবীর মধ্যে আমার নবী 2টা উঠে একাত্র কইরা আমার নবী 100 লক্ষ সাহাবীর মধ্যে বললেন, ওলামা ইকরামগণ, ইয়ার সাহাবীগণ, আজ থেকে 4 দিন পর আমি পর্দা নেব। আহা, আমার মায়ের নবী, আমার বিশ্ব নবী গো, যখন এই কথা বললেন 100 লক্ষ সাহাবী 2 চোখের পানি ছেড়ে দিলেন। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি পৃথিবী থেকে চলে গেলে আমরা ইসলাম কি করে ধরে রাখবো? আমরা ধর্ম কি করে প্রচার করব? অজের সুরে কথা বললে খারাপ লাগে বাবা? খারাপ লাগে না? খারাপ লাগে না তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে তখন আমার নবী বললেন, আমি 4 দিন পর পর্দা নেব, কিন্তু আমি 2টা বস্তু থুয়ে গেলাম। 2টা বস্তু থুয়ে গেলাম। কি? আমার রসুল বললেন, আমার একটা কোরআন সুন্নাহ আর একটা আহলে বাইয়াত সুন্নাহ। আহলে বাইয়াত সুন্নাহ, আস্তে। রসুল বলল, একটা কোরআন সুন্নাহ আর একটা আহলে বাইয়াত। আহলে বাইয়াত। 100 লক্ষ সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, কোরআন তো বুঝলাম, কিন্তু আহলে বাইয়াত কি? আমার রসুল বললেন, আহল মানে আমার পরিবার, আর বাইয়াত মানে আমার বর্জ। তখন এক সাহাবী বললেন, আপনার তো বংশই নাই, আপনার 3টা ছেলে 4টে মেয়ে, 3টে ছেলে হয়ে মারা গেছে, আপনার বংশ কই? তখন আমার রসুল বললেন, আনা আলিউন মিন্নি, আলী আমা হইতে, আমি নবী আলী হইতে, আনা ফাতেমা তোম মিন্নি, মা ফাতেমা আমা হইতে, আমি নবী মা ফাতেমা হইতে, আনা হাসান হুসাইন মিন্নি, হাসান হুসাইন আমা হইতে, আমি নবী হাসান হুসাইন হইতে। তোমরা জেনে নাও, আমি নবী যদি এলেমের শহর হই, এই শহরে আসার প্রথম প্রবেশদ্বার, প্রথম গেটটাই হবে আমার মাওলা আলী। মান কুনতু মাওলাহু ফাজাহান আলিউন মাওলা, আমি নবী যার মাওলা, আলী হবে আজ থেকে তার মাওলা। মাওলা, হ্যাঁ। রসুল কি বললেন? মান কুনতু মাওলাহু ফাজাহান আলিউন মাওলা, আমি নবী যার মাওলা, আজ থেকে আলী হবে তার মাওলা। যারা আমার কাছে বাইয়াত হইছো, প্রত্যেকে তোমরা মাওলা আলীর কাছে বাইয়াত হও। প্রথম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আগে হাত বাড়াই দিয়ে উনি আলীর বাইয়াত গ্রহণ করছে। আর আমার সামনে কয়, গুরু ধরতে হবে, বাইয়াত হতে হবে। কোরআনের কোথায় আছে? এই পবিত্র কোরআন শরীফ সূরা ফাত্তা আয়াত নাম্বার 10, তোর কোনো বাপ থাকলে যা। সূরা ফাত্তা আয়াত নাম্বার 10, আল্লাহ বলল, হে দোস্ত, তুমি বলে দাও, যারা তোমার হাতে হাত দেয়, তোমার হাতে হাত রেখে যারা বাইয়াত গ্রহণ করছে, তারা আমি আল্লাহ আমার হাতে হাত দিয়ে বাইয়াত গ্রহণ করছি। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই তো দরবেশজি লালন শাহ বলছে, উনি সাধারণ জ্ঞানের মানুষ না, যাকনে বিশ্বের 62টা দেশে গবেষণা করা হয়। হ্যাঁ, লালন বলছে, যিনি মুর্শিদ তিনি রাসূল, খোদাও সে হয়। এই কথা লালনে কয় না, কোরআনে কয়। কোরআনে কয়। সূরা ফাত্তা আয়াত নাম্বার 10, যিনি রসুলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছেন, তিনি আমার আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছেন। বায়াত ছাড়া যে মৃত্যুবরণ করবে, তার মৃত্যুটা হবে জাহেলাতে, তার ইকুলো নাই, উকুলো নাই। হ্যাঁ, এই শিষ্য, ওরে নামাজ পড়লে হয় নামাজি রে, আর হজ করলে হয় হাজি। হজ করলে হাজি কয় না ইঞ্জিনিয়ার কয় বাবা? হজ করলে হাজি কয় না স্যার কয়? হাজি না। আসতে, নামাজ পড়লে নামাজি, হজ করলে হাজি, রোজা করলে রোজাদার, দান করলে দানশীল, কোরআন পড়লে হাফেজ কিবা কারি। কোরআন হিন্দু মানুষ পড়তে পারে। নামাজ পড়বেন না, আপনি কাফের হবেন না, পাপী হবেন। নামাজ আল্লাহর হুকুম। এই জীবনে শুনিস না, আজকে শুনে যা। নামাজ আল্লাহর হুকুম, আপনি পড়বেন না, আপনি কাফের হবেন না।
কিন্তু আপনি পাপী হবেন। রোজা আল্লাহর হুকুম, রোজা করবেন না আপনি পাপী হবেন। হজ করার তৌফিক আছে, আপনি গেলেন না, আপনি কাফের হবেন না, আপনি পাপী হবেন। কিন্তু সূরা ইউনূস 7 থেকে 8 নম্বর আয়াত আল্লাহ বলছে, যারা আমার নবী রাসূলকে পীর আউলিয়াকে অস্বীকার করে তারা ডাইরেক্ট কাফের। কি বাজাস মানবে আস্তে। তাই বাবা, নামাজ পড়লে নামাজি, হজ করলে হাজি, রোজা করলে রোজাদার, দান করলে দানশীল, কোরআন পড়লে হাফেজ কিবা কারি। কিন্তু আল্লাহ বলছে, এই বান্দা বান্দি খবরদার খবরদার, তোমরা পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা জান কেউ আমার কবরে আইসো না। মুসলমান কি করলে হয়? গরুর গোস্ত খাইলে মুসলমান হয়? ওই নুনুর মাথা কাটালে মুসলমান হয়? আগে যদি আমি জানতাম আনোয়ার সরকারে আমার জিনিস কাটতো না। আরে এর কোনো দলিলই নাই, টাপলামি। হ্যাঁ, একটা শিশু যখন মাতৃগর্ভ হইতে ভূমিষ্ঠি পড়ে, বাবা তোমরাই বলো, শিশু বাচ্চারাই বলো, ওই শিশু যখন ভূমিষ্ঠি পড়ে ওই শিশু পবিত্র না অপবিত্র? পবিত্র। এই ওই শিশু পাক না নাপাক? পাক। আর 6 বছর পরে ওটি এত নাপাক ভাই হয় না? এই শালা, নাপাকের শালা। আরে একটা মানুষ যখন সে যে গোত্রের হোক না কেন, যখন মাতৃগর্ভ হইতে ভূমিষ্ঠি পড়ে সর্বদেহটা তার পবিত্র। শিশুর গায়ে কোনো পাপ থাকে না, আলহামদুলিল্লাহ। তো বাবা, ওই নুনুর মাথা কাটলে মুসলমান হয় না, ধনের মাথা কাটলে মুসলমান হয় না, গরু খালে মুসলমান হয় না। মুসলমানের বাংলা সার্বিক অর্থ, তোমাকে আত্মসমর্পণ করতে হবে কোথায়? পীর মুর্শিদের দরবারে। হ্যাঁ, কয় গুরু ধর্ম কিসের জন্য? তুমি তো মুসলমান। আরে মুসলমান হতে গেলে তোমাকে আত্মসমর্পণ করতে হবে পীর মুর্শিদের দরবারে। পীর হচ্ছে পারস্য ভাষা, আরবিতে বলে শায়েক, ইংলিশে বলে টিচার, বাংলায় কয় ওস্তাদ, আর সাধু ভাষায় কয় গুরু। একই জিনিস। হ্যাঁ, ভাত খাও তার ভাত আর ছিল না। ওনার কথা শেষ। হ্যাঁ, আমি একটা গান গাই, আমি কি প্রশ্ন করবো? আমার প্রথমে আমার আর ওহাবি মার্কা কথা শুই না, প্রথমে আমার মাথা ডাউলে গেছে। আমি গান গেলে আমার পোলাপান কয়, বাবা যখন গান গায় মনে হয় দূর থেকে দাদা নিজেই গান গায়। হ্যাঁ, আমার বাজার রশিদ সরকার কইছে, আনোয়ার যার সাথে যার ভাব তার পাছাটা দেখলো লাভ। লাভ। যে যাহার ভালোবাসে তার মতো তাই হয়ে যায়, ডুবতে না পাগল মন্তর ভাবের দরিয়া। ভাবের দরিয়া। আস্তে। এই শিষ্য, তুমি যে আমার স্কুলে আজকে ভর্তি হইলে, তোমার নাম কি? তোমার বাবার নাম কি? তোমার মার নাম কি? তোমার বাড়ি কোথায়? কোথায় থেকে তুমি আসছো? কি বাবা, ক্লাস 1 যখন শিশু বাচ্চাদের প্রাইমারিতে ভর্তি করে দিতে হয়, মা বাবার নাম শোনে না? বাবু তুমি কোথায় থেকে আসছো? তোমার গ্রাম কোন জায়গায়? তো তুমি যে আজকে আমার কাছে মুরিদ হইতে আইলা, তোমার বাড়ি কোথায়? তোমার নাম কি? তোমার মার নাম কি? এবং তোমার বাবার নাম কি? নাম ঠিকানা দিয়ে তুমি ক্লাসে ভর্তি হও। তুমি একটা চাইবে, আমি তোমার 50টা দেবো। এলে সাধারণ কথা বাদ দাও, যে কথাই এই লালপুর থানার মানুষ জীবনে না শুনছে সেই কথার দিকে যাও। স্থূল প্রভাত সাধক সিদ্ধির দেশে যাও। আমি খালি রেডি হয়ে আছি তোমাকে দেওয়ার জন্য, তুমি চাইলেই আমি দেবো তোমারে। ও তুই খাবি দাবি পরকে দিবি, ও শিষ্য তুই খাবি দাবি পরকে দিবি, আরে খাঁটি দুধ আমারে দিবি। ওরে আমার মন গোয়ালা, আরে দুবেলা তুই দুধ যোগাবি। ও তুই খাবি দাবি পরকে দিবি, খাবি দাবি পরকে দিবি, ওরে খাবি দাবি পরকে দিবি, খাঁটি দুধ আমারে দিবি। ওরে আমার মন গোয়ালা, দুবেলা দুধ যোগাবি। ওরে আমার মন গোয়ালা, দুবেলা দুধ যোগাবি। তুই খাবি দাবি পরকে দিবি, খাবি দাবি পরকে দিবি, আসল দুধ আমারে দিবি। ওরে আবার বন গোয়ালা, দুবেলা দুধ যোগাবি। ওরে আবার বন গোয়ালা, দুবেলা দুধ যোগাবি।
ওরে দুধ থুস না তুই আলগা করে হিংসা বিড়াল সদাই ঘোরে দুধ থুস না তুই আলগা কর হিংসা বিড়াল সদাই ঘোরে আরে অতিরিক্ত পিঁপড়া খেলে অতিরিক্ত পিঁপড়া খাইলে আরে অতিরিক্ত পিঁপড়া খাইলে সেই দুধের কি মান থাকিবে ওরে আমার মন গোয়ালা দুবেলা দুধ যোগাবি ওরে আমার মন গোয়ালা দুবেলা দুধ যোগাবি তুই খাবি দাবি পরকে দিবি খাবি দাবি পরকে দিবি আসল দুধ আমারে দিবি ওরে আমার মন গোয়ালা দুবেলা দুধ যোগাবি ওরে আমার মন গোয়ালা দুবেলা দুধ যোগাবি শিশুরে ঘরে আছে তোর ধর্মের গাবি ভক্তির দ্বারে ভক্তি দিবি ঘরে আছে ধর্মের গাবি ভক্তির দ্বারাই ভক্তি দিবি ও তুই যখন চাবি তখন পাবি যখন চাবি তখন পাবি আরে যখন চাবি তখন পাবি কামের ঘরে খাওয়াইবি ওরে আমার মন গোয়ালা দুবেলা দুধ যোগাবি ওরে আমার মন গোয়ালা দুবেলা দুধ যোগাবি তুই খাবি দাবি পরকে দিবি খাবি দাবি পরকে দিবি খাবি দুধ আমারে দিবে ওরে আমার মন গোয়ালা দুবেলা দুধ যোগাবি ওরে আমার মন গোয়ালা দুবেলা দুধ যোগাবি ওরে ছয় বাসুর এক জায়গায় ঝোলে কাম্বাসুরে দরিসি রে ছয় বাসুর এক জায়গায় ধলে কাম্বাসুরে দরিসি রে ফকির লালন বলে দুধ দিলে ফকির লালন বলে দুধ দিলে ফকির লালন বলে দুধ দিলে তবে দুধের মান থাকিবে ওরে আমার মন গোয়ালা দুবেলা দুধ যোগাবি ওরে আমার মন গোয়ালা দুবেলা দুধ যোগাবি ওরে খাবি দাবি পরকে দিবি খাবি দাবি পরকে দিবি ও তুই খাবি দাবি পরকে দিবি আসল দুধ আমারে দিবি ওরে আমার মন গোয়ালা দুবেলা দুধ যোগাবি ওরে আমার মন গোয়ালা দুবেলা দুধ যোগাবি ওরে আমার মন গোয়ালা ওরে মন দুবেলা তুই দুধ যোগাবি একটা ভাবের মরা মরগা তোরা হলি আল্লাহর দরবারে